নমস্কার সবাইকে। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না, ছুটিতে ছিলাম, এই জন্য ভিডিওগুলোও ছুটিতে ছিল। এই যে ছবিতে দেখা যাচ্ছে অনেক আচারের দোকান, ঝালমুড়ির দোকান, এটা হচ্ছে আমার এলাকা বগুড়াতে। তো আমাদের এখানে একটি ঐতিহ্যবাহী মেলা হয় প্রতি বছর পয়লা বৈশাখে, যেটা শুরু হয় মোটামুটি 1 মাস আগে থাকতো, এখন 15 দিনের মতো থাকে। এই যে আমি মেলা শুরু হওয়ার আগের দিনে গিয়েছিলাম, বান্ধবী ছিল, মা ছিল, দাদা ছিল, ফ্রেন্ড ছিল, অনেকের সাথে দেখা হয়েছে। তো যেহেতু আমি পরের দিন চলে আসবো, আমি আর মেলাটা দেখতে পাবো না ঠিকভাবে, বা যেদিন থেকে মেলা শুরু হয় সেটা আসলে আমি উপভোগ করতে পারবো না। তো আগের দিন আমি একটু গিয়েছিলাম ঘোরার জন্য। তো এখানে খাবার দাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী যে জিনিসগুলো বেতের তৈরি, আমাদের এলাকায় এগুলোকে কাঠা বলে বা ডালা বলে, তো সেগুলো পাওয়া যায়। তো বান্ধবী এগুলো নিবে, অনেক মনোযোগ দিয়ে দেখছিল এবং নিয়েছে, বাবা নিয়ে গেল সাথে ওকে। তারপরে এই তো মেলার মেইন আকর্ষণ, সেটা হচ্ছে প্রচুর মিষ্টি পাওয়া যায়। তো এই যে মাছ মিষ্টি, এগুলা এক একটা মিষ্টির ওজন মোটামুটি 1 থেকে 1.5 কেজি পরিমাণ হয়। মা বলছিল নিয়ে যাও, যদিও আমি বড়টা নিই নাই, আমি ছোট মিষ্টি নিয়েছিলাম। অনেক রকম মিষ্টি পাওয়া যায় মেলাতে। আর এই মেলাটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, আমাদের এলাকার মানুষজন প্রতি বছর অপেক্ষা করে থাকে কবে এই মেলা আসবে। আর রীতিমতো এলাকায় একটা প্রতিযোগিতা চলে, কে কার থেকে কত বড় মাছ কিনবে। দেখা যায় যে মাছের বাজার শুরু হয়ে যায় ভোর 5টা থেকে, সবার কেনাকাটা শুরু হয়ে যায়। তো এটা হচ্ছে আগের দিনের চিত্র। মেলাতে সার্কাস আসে, দেন বিভিন্ন ধরনের খেলা, যেগুলা জাদু খেলা, মোটরসাইকেল খেলা, আগের দিনে যে ঐতিহ্যগুলো থাকে আর কি। যদিও প্রচুর গরম থাকে প্রতি বছর বৈশাখ মাসে, তারপরও এত পরিমাণ মানুষ আসে, এটা আসলে আমাদের অনেক আনন্দের একটা জায়গা। আমরা সবাই অনেক ওয়েট করে থাকি। কর্মব্যস্ততার কারণে আমি কোনো বছরই ঠিকভাবে যেতে পারি না। এবার যেহেতু ঈদের ছুটি এবং পয়লা বৈশাখের ছুটি আমি একসাথে পেয়েছি, এই জন্য আমি একটা দিন থেকে আসতে পেরেছি। যদিও মেলা শুরু হবে পরের দিন, আমি আগের দিনই চলে আসছি। তো এটা আগের দিনের চিত্র ছিল, আগের দিন থেকেই সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে দোকানিদের, সব কিছু রেডি করে তারা বসে পড়েছেন। আরও কিছু গুছাচ্ছিলেন, কিছু বাদ ছিল। তো এর মধ্যে থেকেই ঘুরে আসলাম এবং কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আসলাম। পুরো মেলাটা নিতে পারিনি, পুরো মেলাটা নিলে ভিডিওটা মোটামুটি 2-3 ঘন্টার হয়ে যেত, এত বড় এরিয়াতে হয়। তো দাদাকে বলছিলাম আচার কিনে দে, আচার কিনে দে। তো বাড়িতে যত ভালো আচারই তৈরি হোক না কেন, মেলার আচার আমাকে খেতেই হবে। অনেক ভালো লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। থ্যাংক ইউ।